তো অশিক্ষিত নোস মা। মিচকা তো তোকে ভালো স্কুলে পড়িয়েছে, তুই তো শিল্পী, তোর তোর অন্য ধারার ভাবনা চিন্তা, তাই না? আর পাঁচটা মানুষের মতো তো নয় মিনু, আমরা সেটা এক্সপেক্টও করি না তোর কাছ থেকে। তাহলে তুই একটাবারও ভাবলি না রে? হ্যাঁ, এই মেয়েটা কেন এগুলো করলো? আর আমরা কি সত্যিই তোকে ভালোবাসি না? আমি জানি না তুই যা ভাবছিস সেটা তুই ভাবতে চাইলে আমি তোকে কি করে বোঝাবো, কি করে বিশ্বাস করাবো আমি জানি না, কিন্তু একটা কথা আমাকে বলতো মিনু, এতে সবচেয়ে বড় ক্ষতিটা কার হলো? কার? আমি নিজের লাভ ক্ষতি নিয়ে আর ভাবতে চাই না দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, জাহ্নবীরটা নিয়েই তাহলে ভাব তুই, আর কারোরটা নিয়ে ভাবিস না মিনু। আমি জানি না, মানে কি যে ম্যাজিক জানে মেয়েটা, জানি না। পেশেন্টের এমআরআই হবে, নিয়ে যাব। ওকে একটু তাড়াতাড়ি রেডি করিয়ে দিন, আমি ঘুরে আসছি। ঠিক আছে। আমি তাহলে এখন এগোই বরং। মিনু আমি আবার আসবো, আমি এখন আসি। এসো। নাও, ওষুধটা খেয়ে নাও। কেন এমন করছো? আমি একা পারলে পারবো, না হলে পারবো না। আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। এই পৃথিবীতে আমি একা, একাকেই তো সবটা শিখতে হবে। তুমি যত সহজে নিজেকে একা ভাবতে পারো মিনু, তত সহজে তো আমি নিজেকে তোমার থেকে আলাদা করে নিতে পারি না। ধরে নাও এটাও আমার এক রকমের অক্ষমতা, না পারা। আজ পর্যন্ত তো আমার এরকম অনেক অক্ষমতা, না পারার সাথে তুমি ঘর করে নিয়েছো, সহ্য করে নিয়েছো মিনু। তেমন তোমাকে একা ছাড়তে না পারা, তোমাকে ছাড়া না থাকতে পারার এই অক্ষমতাটাকেও সহ্য করে নাও না প্লিজ। ধরে নাও এটাও ওই বাজে স্বভাবের ছেলের আরেকটা বদগুণ। দেখবে তখন সব সহজ হয়ে গেছে, কোনো কিছুতে অসুবিধা হচ্ছে না আর। আচ্ছা চলো, আর সময় নষ্ট করো না, ওষুধটা খেয়ে নাও। নার্স চলে আসবে এদিকে। আস্তে করে, আস্তে আস্তে। মুখটা খোলো, জলটা খাও। আস্তে। তোমার শাড়িটাও চেঞ্জ করতে হবে। গত পরশু থেকে শাড়িটা পরে আছো, ধুলো ময়লা লেগে আছে, ক্ষতি হয়ে যাবে। আমি এক হাতে কি করে শাড়ি পরবো? আমি শাড়ি পরতে পারবো না। তিন হাতে শাড়ি পরা যায় না? মানে? মানে তোমার এক হাত আর আমার দু হাত। ছোটবেলা আমি মা আর বড় মাকে প্রচুর শাড়ি পরতে দেখেছি, আশা করি তোমাকেও শাড়ি পরাতে পারবো। প্লিজ এরকম করো না। তুমি চুপ করো, আর কথা বলো না। বৌদি শাড়ি দিয়ে গেছে,
আমি তোমায় পড়িয়ে দিচ্ছি। কি পারলাম তো পড়াতে? আমার একটা থ্যাঙ্কস দাও। এটা আমার জীবনে একটা মেমোরেবল ডে, কারণ প্রথমবার কাউকে আমি শাড়ি পরাতে পেরেছি। এবার চলো, তোমাকে আমি তোমার চুলটা আঁচড়ে দিই। কোনো দরকার নেই। অফকোর্স দরকার আছে। এটা একটা সরকারি হাসপাতাল, এমআরআই ডিপার্টমেন্টটা বহু দূরে। অতটা রাস্তা যাবে, লোকেরা দেখবে না তোমার দিকে? এইভাবে যাওয়া যায়? তুমি চুল বাঁধতে পারবে না। শাড়ি পরিয়ে দিলাম, চুল বাঁধতে পারবো না? তুমি একদম চুপ করে বেবির মতন বসে থাকো। তুমি দেখেছো তো আদৌ কিভাবে চুপ করে বসে থাকে যখন বৌদি তাকে রেডি করে স্কুলের জন্য? ঠিক সেইভাবে একদম চুপ করে বসে থাকবে, কোনো বায়না করবে না। প্লিজ, তুমি এভাবে চুপ, কোনো কথা না। আবার আমি তোমার মায়ায় জড়িয়ে পড়ছি। কে জানে আবার কোন বালুচরে বাসা বাঁধতে যাচ্ছি। আর কোনো মিথ্যে আশায় ছলনায় ভুলতে চাই না আমি, একদম চাই না। কি ভাবছো? কিছু না। কপালটা ফাঁকা। বৌদি সিঁদুর দিয়ে গেছে, পড়িয়ে দিই। मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलायोतनोहरि मङ्गलायोतनोहरि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलायोतनोहरि। মিনা, এবার তোমাকে ব্রেকফাস্টটা করে নিতে হবে। বৌদি খাবার পাঠিয়েছে। বাজলো তো